আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও শ্যুট করার লাগি আইছি আমরা খালাছড়া মাদ্রাসায়। আমরা সবে জানি যে খালাছড়া মাদ্রাসা যেটা দারুল উলুম মহসিনিয়া মাদ্রাসা খালাছড়া, যেটা নিমাই চান্দপুরি সাহেব তানোর, তে ওই মাদ্রাসার যে পরিস্থিতি এটা আমি দেখাইবার লাগি আইছি। মাদ্রাসাটা আমরা অনেক পুরানা মাদ্রাসা, আর এখন যে নতুন বিল্ডিং যেটা বানানিওর ও বানানি বিল্ডিংয়ের যে খাস যেটা ওটা আপনার নিতরে দেখাইবার লাগে আমি আইছি। এখন যেটা আমি আপনার নিতরে দেখাই আর এটা এই ভিডিওর আর কি মানে স্টার্টিং মানে যে পুরানা তারা বিল্ডিং যেটা ওটা আমি দেখাই আর নতুন যেটা খাস হইব এটাও আমি আপনার নিতরে আগে দেখাইমু। ও দেখুন নিচে বাচ্চানতে ফড়িত রাইনো আর উফরে তারা রুয়া খাওয়ার লাগে আর কি ব্যবস্থা রাখা আছে। তে কারণ হয়েছে গিয়া আমরা অনেকে এই মাদ্রাসার বিষয়ে জানি শুনি, আর অনেকবার তারা সাহায্য লাগে আমরা গেছে যাইন আইন বা সাদা করইন, আমরা অনেকে সাদা দেই, এটা বালা কথা, সাদা দিয়ে আমরা সাহায্য হইতাম, আর অনেকে এখনও আমরা সাহায্য করছি না। তে আমি আজকে ভাবলাম যে ভিডিওটা আপনার ইন্তরে দেখাই, ভিডিওটা দেখলে আপনারা ইন্টা জিনিসটা বুঝতে পারবা যে খাস কোন জায়গাত চলের বা খাস কতটুকু হয়েছে আর কতটুকু বাকি রয়েছে। তে ওই যে জায়গা যেটা আমি দেখাই আর এখানেও মানে বিল্ডিং নতুন যেটা ওটা বন্ত। তে এখন পর্যন্ত যে কাজ যেটা হয়েছে আর কি এটা পাইলিংয়ের কাজ হয়েছে, যেটা মাটির নিচে কাজ আমি আপনার ভিতরে দেখাই। ও দেখুন রড গাড়া আছে, ও সামনে রড গাড়া আছে। তে সম্পূর্ণ কাজ যেটা এখন পর্যন্ত যেটা তারা পাইছন এটা দিয়ে তারা নিচর কাজ যেটা ওটা করছন, আর অনেক কাজ আবার উপরে বাকি রয়েছে। তো এখানে যে বিল্ডিং যেটা আগের আসলো আর কি যেটা বাঙ্গা হয়েছে, এটা বাঙ্গার পরে যে ছাত্র এখন বর্তমানে পড়াশোনা করার লাগিয়া তারা ও বাস বেতর লাগিয়ে আর কি একটা বানানি হয়েছে যে এখানেও তারা টেম্পোরারি হিসাবে পড়িতা। আর পরে যখন এখানেও মাদ্রাসা হয়ে যাইব গিয়া, বিল্ডিংটা বনে যাইব গিয়া, তারা এখানেও আই যাইবা। তো এই বিল্ডিংটা কমপ্লিট হইতে অনেক টাকার প্রয়োজন। তে আমরা সবাই যদি সাহায্য করি তে খুব কিছু না, এটা আমরা সম্পূর্ণ করতাম পারবো তাড়াতাড়ি। তো ওই জিনিসটা আপনার ভিতরে দেখাইবার লাগে আমি আজকে এখানেও আইছি। ও দেখুন ভিডিওত ও সামনে মসজিদ আছে, ও এরিয়ার ভিতরেও যেটা আর কি মাদ্রাসার মসজিদ। ও দেখুন বাচ্চানতে ফড়িতরা এখানেও ও হুজুর আসন তাইন ফড়াইতরা, বাচ্চাইন ছোটো ছোটো বাচ্চাইনতে ফড়িতরা। এটা বাচ্চাইন আমরা সাহায্য লাগি অপেক্ষায়, আমরা যদি সাহায্য করি তারা ভবিষ্যৎ উজ্জ্বল হইব। দেখুন বিল্ডিংটা অনেক পুরানো হয়ে গেছিল গিয়া, এর লাগি বিল্ডিংটা আর কি মানে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে, ভাঙ্গিয়ে নতুন বিল্ডিং যেটা বনানি হইতো এর লাগি তারা সাদা করিতরা, এর লাগি তারা আমরা সবার কাছে সাহায্য চাইতরা। ওই জায়গাতে নতুন বিল্ডিং হইব, দেখলে অনুমান করা যায়। দেখুন যেটা এখন বিল্ডিং যেটা আছে এটা কতটুকু পুরানো হয়ে গেছে গিয়া। তে এটা সব আমরা অবগত আছি, আমরা জানি যে এটা মানে অন্য ধরনের কোনো সাহায্য হয় না, যেটা আপনার আমার এইসবের যে সাহায্য ওই সাহায্য দিয়া এই জিনিসের কাজগুলা করা হয়। আমি আবার কই আর এটা আমরা খালাছড়া মাদ্রাসা, যেটা আমি ভিডিওর স্টার্টিংকে কইছিলাম আপনার ইন্তরে। তে আমি আপনার ইন্তরে ভিডিও দেখাইলাম, তে মাদ্রাসা সম্বন্ধে আমি তানোর কাছে আইছি, তাই না একটু কিছু কইবা আর কি মাদ্রাসার বিষয়। তে সম্পূর্ণ আমরা যারা দর্শক আছেন তারা একটু শুনবা যে হুজুর কোন চাইন দেখি মানে কীরকম কিলা জিনিসটা আপনারা প্ল্যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, যারা দেশে এবং বিদেশে বাস করছেন, সবাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের যে মাদ্রাসা যেটি দারুল উলুম মহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা, যে মাদ্রাসাটি 1986 ইংরেজিতে নিমাই চান্দপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশবাসী জনসাধারণের সাহায্য এবং সহযোগিতার ফলে আজ এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে। আমাদের বর্তমান মাদ্রাসার যে বিল্ডিং দিয়ে দুটো ছিল, এর মধ্যে একটি বিল্ডিং প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল। তার দরুন আমরা পুরাতন যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিংটি ভেঙে নতুন আমরা নির্মাণ করার জন্য একটি স্টেপ নিয়েছি। আমাদের এই বিল্ডিংটি দীর্ঘ হয়ে প্রায় 160 ফুট লম্বা। ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যে আমরা ড্রয়িং সংগ্রহ করেছি, সেই ড্রয়িং অনুসারে আমাদের মাদ্রাসার দৈর্ঘ্য লেন্থ হবে 160 ফুট লম্বা এবং ব্রেথ হবে 27 ফুট উইদাউট বারান্দা। এই ভবনটি তৈরি করতে
তিনতলা ভবন, এই ভবনটি তৈরি করতে প্রায় ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী, তাদের মত অনুযায়ী প্রায় 2 কোটি টাকা লাগে। আমরা বর্তমান অবস্থায় শুধুমাত্র পাইলিংয়ের কাজটি সমাপ্ত করেছি। আমাদের আর্থিক দিক দিয়ে আমরা মাদ্রাসার বর্তমানে ফান্ড, এত বড় ফান্ড নেই যা দিয়ে অনেক কাজ চালিয়ে যাবে। যেহেতু মাদ্রাসার ছাত্ররা বোর্ডিংয়ে থাকে, এখানে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন, মাদ্রাসার বোর্ডিংয়ের যে খরচ আছে, খরচটা বহন করতে অনেক টাকার প্রয়োজন লাগে। প্রায় 70 অধিক ছাত্র বোর্ডিংয়ে এখানে থেকে পড়াশোনা করেন। তারপর শিক্ষক যারা আছেন তাদেরকে অর্থ প্রদান করতে হয়। আর অনেক কিছু খরচ আছে যেগুলি মিলিয়ে একসঙ্গে কাজ, বিল্ডিংয়ের কাজ প্লাস এই যে মাদ্রাসার হোস্টেলের খরচ বহন করা অনেক কষ্টকর। তাই আমি দেশবাসী জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আমাদের সামনে ভালো একটি সময় আছে, রমজান মাস। যে রমজান মাসে সদকা করলে, দান খয়রাত করলে আল্লাহ পাক এর 70 গুণ সওয়াব জাযা দেন। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, আমরা সামনে রমজান মাস উপলক্ষে আপনারা এই মাদ্রাসাকে আপনাদের আয়ের যে অংশ আছে সেই আয়ের অংশ থেকে একটি অংশ দিয়ে আপনারা এই বিল্ডিংয়ের কাজকে আগবাড়িয়ে নেওয়ার জন্য সহায়তা করুন। আর আপনারা চাইলে যাকাত, ফিতরা, এগুলা কাফারা, এগুলা দিয়ে সাহায্য করতে পারেন। যেহেতু এখানে মিসকিন ফান্ড আছে, এই মিসকিন ফান্ডে আমাদের এই কাফারা, যাকাত, ফিতরা এগুলোর টাকা ব্যবহার করা হয়। আপনাদের টাকা, আপনারা যে উদ্দেশ্য করে পয়সাটা দান করবেন মাদ্রাসায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের টাকা কোনো রকম বিফলভাবে খরচ হবে না। সঠিক উপায়ে আপনাদের টাকাগুলা এখানে ব্যয় হবে, খরচ হবে। এই আশা রেখে, দেশবাসীর কাছে এই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাইলাম যে আমরা কালাছড়া ফুলবাড়ি মাদ্রাসা যেটা ওটার, আর ভিডিওতে সাহেবজাদা তার লাগিও আমি মাতিলাম বা তাইনও আপনারা কইলা একটু কিছু। তে ভিডিওটা দেখবা, শেয়ার করবা। আর আমি আপনারা কাছে আর কোনো সাহায্য চাইয়ার না। যদি আপনারা মনে করেন না এইসব বিষয়ে আমরা সাহায্য করার দরকার, তে আমারে কমেন্ট করে জানাইবা, আমি ওটার সেকেন্ড পার্ট বানাইমু। আর সেকেন্ড পার্টও আপনারা ডিটেইলস দিমু কীভাবে সাহায্য করতে হয়। তে আজকের লাগি আমি ভিডিওটা আর এখানে লম্বা না করিয়া অনুসমাপ্ত করলাম। ধন্যবাদ।